Qalandars. And this time, just shuffles and places it down to deep square. Another. ফখর জামানের অনুপস্থিতিতে ওপেনিংয়ে নেমে এই ব্যাট হাতে ঝড় তুললেন পারভেজ হোসেন ইমন, আর বল হাতে আরও একবার জাদুকরী নৈপুণ্য দেখালেন মুস্তাফিজুর রহমান। লাহোরে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ব্যাটে বলে টাইগার ক্রিকেটারদের জয়রথে দাপট দেখল লাহোর। জবাবে মুলতান কেমন জবাব দিল, ম্যাচের ফলাফলই বা কার পক্ষে গেল, সেসব নিয়ে আদ্যপান্ত রিপোর্টে। ফখর জামানের পরিবর্তে ওপেনিংয়ের সুযোগ পেয়ে ঝড় তুললেন পারভেজ হোসেন ইমন, খেললেন এক ঐতিহাসিক ইনিংস। আর তার ইনিংসের উপর ভর করে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে প্রথম ইনিংসে বড় সংগ্রহ দাঁড় করিয়েছিল লাহোর কালান্দার্স। এদিন গাদ্দাফি স্টেডিয়ামে আসরে নিজেদের তৃতীয় ম্যাচে মুলতান সুলতানের বিপক্ষে মাঠে নামে লাহোর। ঘরের মাঠে এদিন বৃষ্টিতে খেলা শুরু হতে বিলম্ব হয়। স্থানীয় সময় রাত 9টায় বৃষ্টি থামলে 13 ওভারের ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেয় ম্যাচ অফিসিয়ালরা। বৃষ্টি থামলেও এদিন ব্যাট হাতে ঝড় তোলেন লাহোরের দুই ওপেনার পারভেজ হোসেন ইমন ও মোহাম্মদ নাইম। ইনিংসের শুরু থেকেই প্রতিপক্ষ মুলতান সুলতানের বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব লীলা চালান এই দুই তরুণ তুর্কি। ইনিংসের প্রথম ওভারেই মোহাম্মদ ইসমাইলের বলে 26 রান সংগ্রহ করেন নাইম ইমন জুটি। পরের ওভারে অভিজ্ঞ পিটার সিডল নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র 6 রান দিলেও ইনিংসের তৃতীয় ওভারে আবারও মুলতানের বোলার মোহাম্মদ ওয়াসিম জুনিয়রের ওপর চড়াও হন মোহাম্মদ নাইম। নাইমের ব্যাট থেকে এ ওভারে 2 ছক্কা আসলে 3 ওভারে বিনা উইকেটে 48 রান সংগ্রহ করে স্বাগতিক লাহোর কালান্দার্স। তবে অপর প্রান্তে তখনও নিজের লোভ সংবরণ করে রেখেছিলেন ইমন। তবে চতুর্থ ওভারে পাকিস্তানি স্পিনার মোহাম্মদ নওয়াজকে রীতিমতো তুলোধুনো করেন বাংলাদেশি এই ব্যাটার। ইনিংসের চতুর্থ ওভারের তৃতীয় বলে ডিপ মিড উইকেটের উপর দিয়ে দারুণ এক পুল শটে 88 মিটারের বিশাল এক দর্শনীয় ছক্কা হাঁকান ইমন। পরের বলে আবারও ওয়াইড লং অনের উপর দিয়ে দৃষ্টিনন্দন ছক্কা হাঁকান তিনি। ওভারের পঞ্চম বলে আবারও নওয়াজকে সজোরে হাঁকান ইমন। তবে এ যাত্রায় একটুকুর জন্য 6 না হলেও 4 হাঁকিয়ে নওয়াজকে দিশেহারা করে তোলেন তরুণ এই টাইগার ক্রিকেটার। নওয়াজকে হাঁকানোর পর সবাই যখন ভেবেছিল ইমনের শো আজকের মতো এতটুকুই, ঠিক তখনই ইনিংসের পরের ওভারের প্রথম 3 বলে 3টি বিশাল ছক্কা হাঁকিয়ে নিজের ব্যাটিং সামর্থ্যের জানান দেন টাইগার এই ক্রিকেটার। তবে ইনিংসের ষষ্ঠ ওভারের প্রথম বলে মোহাম্মদ ইসমাইলের বলে আউট হয়ে সাজঘরের পথ ধরেন ইমন। তবে যাবার আগে 2, 4 ও 5, 6, 19 বলে 45 রানের এক নান্দনিক ইনিংস উপহার দেন টাইগার এই ক্রিকেটার। তবে ইমনের বিদায়ের পর থেমে থাকেনি লাহোরের ব্যাটারদের ব্যাটিং ঝড়। 4 ছক্কা ও 4 28 বলে এদিন 60 রান করেন ওপেনার নাইম। আর ওয়ান ডাউনে নামা আবদুল্লাহ শফিক খেলেন 14 বলে 33 রানের এক ঝলমলে ইনিংস। যদিও শেষ দিকে ম্যাচে ফেরার চেষ্টা চালায় মুলতানের বোলাররা, তবে শেষমেশ নির্ধারিত 13 ওভারে 5 উইকেটে 185 রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় লাহোর। জবাব দিতে নেমে 186 রানের পাহাড় সম লক্ষ্যে ঘাবড়ে যায় মুলতানের ব্যাটাররা। ইনিংসের তৃতীয় ওভারে লাহোরের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদির বলে বোল্ড হয়ে আউট হন স্টিভেন স্মিথ। 10 বলে 9 রান করা স্মিথের বিদায়ে 17 রানেই প্রথম উইকেট হারায় মুলতান। পরের ওভারে জশ ফিলিপকে সাজঘরের পথ দেখান উবাইদ শাহ। 2 বলে 1 রান করে এ সময় শাহিন শাহ আফ্রিদির হাতে তালুবন্দী হন অজি এই উইকেট রক্ষক ব্যাটার। এরপর শান মাসুদকে সাথে নিয়ে তৃতীয় উইকেটে দারুণ এক জুটি গড়ার প্রত্যয় দেখান ইনফর্ম ওপেনার সাহিবজাদা ফারহান। তবে ফারহানের সেই প্রতিরোধ করার চেষ্টা ব্যাহত হয় মুস্তাফিজের ভেলকিতে। দলীয় ষষ্ঠ ওভারে ফারহানকে সাজঘরের পথ দেখান কাটার মাস্টার ফিজ। ফলে 50 রানে 3 উইকেট হারিয়ে খাদের কিনারায় পড়ে যায় মুলতান। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি তারা। ফলে আসরে দ্বিতীয় জয় নিয়ে মাঠ ছাড়ে মুস্তাফিজ ইমনদের দল।